আসসালামু আলাইকুম। এখন তার কথা বলা যাবে না। পরে লাগিয়ে দিব। কি বেগুন এটা ভাই? এটা ভাই ইন্ডিয়ান সিএসএন। সিএসএন। জি। এ বেগুনের আছে ধরন কেমন? ধরন অতিরিক্ত ধরন, বৈশিষ্ট্য হচ্ছে 80 দিনের ভিতরে বেগুন ধরা, এবং এই যে শাখা পোশাকাগুলো আছে নিচের সিটে ফেলা। লাস্ট ফিনিশিংয়ে আপনাকে এই দুইটা ডাল রাখতে হবে, এই একটা 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 দেখেন, এক একটা ডালে কয়টা করে ফুল। মাত্র 18 দিন বয়স গাছগুলার, তাই অবস্থা। আর এর ট্রিটমেন্ট অনেকেই বলে যে বেগুনে প্রত্যেক দিন ওষুধ দেওয়া লাগে, হ্যান ত্যান। আদেও কিন্তু প্রত্যেক দিন বেগুনে ওষুধ দেওয়া লাগে না, স্প্রে করা লাগে না। না। বেগুন বলেন, ঝাল বলেন, এরপরে রকমেলন বলেন, খরমুজ বলেন, তরমুজ বলেন, যা কিছু আছে খাটো আবাদের বা লতা চাষের, এর একটা স্প্রে শিডিউল আছে। এই স্প্রে শিডিউল যদি আপনি মানে মেনটেন করে যদি আপনি চাষগুলো করতে পারেন, দেখবেন অনেক ভালো ফলাফল পাবেন এবং আপনার গাছ থাকবে অনেক সুন্দর। আপনি 100% এখান থেকে মানে ফলটা সংগ্রহ করা যাবে। তাহলে ফল হচ্ছে কতদিনে বেচা কি, মানে প্রথম চালান উঠবে কতদিনে? 80 দিন বয়সে প্রথম চালান গাছে তোলা যাবে। এর আছে মূল বৈশিষ্ট্য হচ্ছে এইটা। এবং এর যে প্রত্যেক দিন স্প্রে বলতে কি প্রত্যেক দিন লাগে না, 4 থেকে 5 দিন পর পর স্প্রে লাগে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত 100 দিন পর্যন্ত এর স্প্রে দেওয়া লাগবে। মানে এর ভিটামিন দিয়ে, জাপ দিয়ে, মাকড় দিয়ে সব কিছু মিলিয়ে 100 দিন পর্যন্ত এই স্প্রে খাবে ওইগুলা। 100 দিনের পর থেকে মানে বেগুন যতদিন কৃমি আপনার হারভেস্ট আরও বেশি ভালো হবে, যত বেশি বেগুন উঠবে, এর জন্য আছে আপনার তখন আছে আপনি পোকার ওষুধ দেবেন, এগুলো দেবেন। তাছাড়া এখন আপনার বেগুন মোটামুটি যে 80 দিন 85 দিন বয়সে পর্যন্ত এসব ওষুধে খাবে না, এখন খালি ভিটামিনের উপরেই থাকবে এবং মাকড় আর জামের। তাহলে হচ্ছে প্রথম চালান ওঠার পরে কতদিন পর পর স্প্রে করতে হবে? প্রথম চালান ওই যে শুরু থেকে কোনো প্রথম চালান এবং দ্বিতীয় চালানের হয় না, এর প্রথম থেকে শেষ পর্যন্ত বেগুন গাছ যতদিন থাকবে ততদিন পর্যন্ত যদি মাঝখানে যদি একান্তই যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 দিন পর পর স্প্রে করা যাবে। আর স্প্রে শিডিউলে যেটা বলছে আর কি, সেটা হচ্ছে আপনার যে বেগুনের বয়স 1 থেকে 5 দিন পর একবার স্প্রে, এরপর 8 থেকে 12 দিন পর একবার স্প্রে, এইভাবে হচ্ছে বেগুনের হচ্ছে স্প্রে শিডিউলগুলো মানে মেনটেন করা হয়। তো সেক্ষেত্রে যদি অতিরিক্ত যদি এদের এখন যে তাপমাত্রা যে অবস্থা, এই মেঘ এই বৃষ্টি, আবার দেখা যায় যে হুট করে 43-44 ডিগ্রি তার তাপমাত্রা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বেগুনের এদিক দেখান, মাথাগুলো এরকম কুকড়ে দিতে পারে, এমন গাছ এখানে একটাও নেই, এরকম কুকড়াই দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে কুকড়ায় নিয়ে কিছু মেডিসিন আছে, যেমন টেম্পেস্ট আছে, তারপরে আপনার কপাল আছে, ইয়োকা আছে, এইগুলো দিয়ে যদি আপনি স্প্রে করেন তো দেখবেন যে মাথাটা শার্ট হয়ে যাবে। তারপরে আবার আপনি স্প্রে শিডিউলটা মেনটেন করতে পারেন। আর এতে কপাল, ইয়োকা, টেম্পেস্ট এইগুলো হচ্ছে আপনার, এরপরে আছে আরও আছে বাইরে সলোমন আছে। সলোমন অতিরিক্ত একটা করা মেডিসিন, এটি আপনাকে দিতে হবে, মানে দোকানদার যদি বলে 15 মিলি লিটার এই কী বলে ঢমে, তো আপনি সেক্ষেত্রে ঢমে 10 মিলি দেবেন। কারণ বেগুন এবং মরিচ এই দুটোটাই হচ্ছে আপনার কড়া জিনিস সহ্য করতে পারে না, এদের লাগে খুবই পাতলা জিনিস। তো সেক্ষেত্রে আপনি ওষুধটাকে পাতলা করে দেবেন, 2 দিন পর আবার দেওয়ার পরে দেখা যাবেন যে মাথার কুকড়া সেরে যাবে। এ হচ্ছে বেগুনের আছে বৈশিষ্ট্য। লাগাতে হয় কত ফিট দূরত্ব করে, এর কোনো নির্দিষ্ট আছে নাকি? এই নির্দিষ্ট বলতে কি, এই দেখেন এখন যদি দেখায় আপনার 1 হাত 1.5 হাত পর পর গাছ, 1.5 হাত পর পর গাছ, আর 60 থেকে 60 দূরত্ব 1 2 1 বিঘত, 2 হাত 1 বিঘত, আড়াই হাত। আড়াই হাত।